ভগবান বৈকুণ্ঠপতি বৈকুণ্ঠে নাই। কিছুক্ষণ পরে যখন ভগবান এলেন তখন নারদ ঋষি জিজ্ঞাসা করছেন, প্রভু আপনি বৈকুণ্ঠ ছেড়ে কোথায় গিয়েছিলেন? বলে কেন নারদ? নারদ বলছেন আজকাল কি বৈকুণ্ঠপতি ভগবান বৈকুণ্ঠে থাকেন না? বলে তুমি কি মনে করো আমি সব সময় বৈকুণ্ঠে বসে থাকব? বলে আমার তো তাই চিন্তাই, বৈকুণ্ঠপতি ভগবান বৈকুণ্ঠ যেমন ঠাকুর মন্দিরে থাকে, তা মন্দির ছেড়ে ঠাকুর কোথায় যাবে? মন্দিরেই সব সময় থাকেন। ভক্তগণ যখন তাকে সেবা করান তখন তিনি সেবা করেন, যখন তাকে পূজা অর্চন করে তখন তিনি পূজা গ্রহণ করেন, যখন তিনি শোয়ান তখন তিনি শোন। তা ঠাকুরের আর কোথায় যাবে? তা আপনি এইরকম বৈকুণ্ঠ ছেড়ে কোথায় গিয়েছিলেন? আমি অনেকক্ষণ এসেছি, আপনাকে দেখতে পাচ্ছি না। বলে নারদ তুমি ভুল করছো, ওইখানে মন্দিরের মধ্যে অর্চা বিগ্রহ, উনি বিগ্রহ রূপেই ভগবানের কাছে ভক্তের কাছে সেবা গ্রহণ করেন, এই জন্য উনি বিগ্রহ রূপে ওই স্থানেতে সবসময় উনি বিরাজ করেন। কিন্তু আমি তো বিগ্রহ নয়, আমি তো চলতে পারি, আমি কথা বলি, আমি ভক্তের আদান প্রদান সমস্ত গ্রহণ করি, তাই আমার ভক্ত যেখানে আমাকে ডাকে আমি সেখানেই চলে যাই। তাই বলছেন নারদ নাহং বসামি বৈকুণ্ঠে যোগিনাম হৃদয়ে নচ মদ ভক্ত যত্র গায়ন্তি তত্র তিষ্ঠামি নারদ। হে নারদ, আমি বৈকুণ্ঠে থাকি না। কোথায় থাকো ঠাকুর? যোগীগণ দিন রাত যোগ সাধনা করে তোমার হৃদয় মন্দিরে, তাদের হৃদয় মন্দিরে তোমাকে দেখতে চায়, তুমি কি তাদের হৃদয়ে থাকো? বলেন না না না, যোগিনাম হৃদয়ে নচ, আমি যোগীদের হৃদয়ে থাকি না। তাহলে কোথায় থাকো? বলে মদ ভক্ত, মদ মানে আমার, যারা সংস্কৃত জানেন, মদ মানে আমার, আমার ভক্তগণ যেখানে মেলে আমার গুণকথা কীর্তন করে, আমার ভক্তের মুখে আমার গুণগান শ্রবণ করার জন্য আমি তথায় গিয়ে উপস্থিত হই। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল, সেখানে আমি চলে যাই। তো আজকের আমাদের শ্রদ্ধেয় অরবিন্দ বাবু, তাহার প্রাধান্য থেকে তাহার সহধর্মিনীর প্রাধান্য অনেক বেশি। কারণ আজকের এই স্থানেতে আপনাদের সকলকে আহ্বান করেছেন, আমাকেও এখানে টেনে নিয়ে এসে তার স্নেহ প্রীতি ভালোবাসা, তার অন্তরের যে আরতি, সেই আরতি আমাকে এখানে টেনে নিয়ে এসেছে। তা নাহলে আমার এখানে আসার কোনো কথা ছিল না এখন। তা যাই হোক, আমি সেই আমার স্নেহময়ী মা, নাম হচ্ছে রমা। রমা মানে কি জানেন? লক্ষ্মী দেবীর এক নাম হচ্ছে রমা। আর এমনি কথাই বলে মেয়েরা হচ্ছে গৃহলক্ষ্মী। কিন্তু আজকাল মেয়েরা সব অলক্ষ্মী, গৃহলক্ষ্মী তো নয়। লক্ষ্মীর কোন লক্ষণ তাদের মধ্যে দেখা যায় না। তা সেই জন্য যাই হোক, কথায় আছে, কথায় আছে মেয়েরা হচ্ছেন গৃহলক্ষ্মী। সে যাক, আমার রমামা তিনি তো গৃহলক্ষ্মী বটেই। যদি তিনি গৃহলক্ষ্মী না হতেন তাহলে এই প্রকার বাড়িতে আজকের বৈশাখ মাস দ্বিতীয় দিবস, বছরের দ্বিতীয় দিবস বৈশাখ মাস, কেশব ব্রত, গৌড়ীয় বৈষ্ণবদের কাছে বিশেষ এই মাসটা প্রাধান্য রয়েছে। এই মাসে সকলে ভগবান শ্রী কেশবের উদ্দেশ্যে ব্রত পালন করেন। ব্রতটা কি? প্রত্যহ তুলসীতে ঝাড়া তৈরি করে জল প্রদান করা,
যদি না করেন কোন গৃহস্থ, তাহলে তুলসী দেবী যদি এইভাবে কোন গৃহস্থের বাড়িতে সেবিত পূজিত না হয়, কোন গৃহস্থ যদি এই বৈশাখ মাসে তিনি তুলসীর রোপণ করে তার মধ্যে ঝাড়া দেওয়ার ব্যবস্থা না করেন, তাহলে স্বয়ং ভগবান তার প্রতি অপ্রসন্ন হয়ে তার বাড়ি থেকে চলে যান। যে গৃহস্থ তুলসী সেবা করে না, বিশেষ করে এই কেশবব্রত মাসে, বৈশাখ মাসে, চৈত্র মাসের সংক্রান্তি থেকে আর জ্যৈষ্ঠ মাসের প্রথম দিবস পর্যন্ত এই তুলসীতে জলধারা প্রদান করতে হয় এবং প্রত্যহ ওই তুলসীতে জল প্রদান করে 4 বার প্রদক্ষিণ করতে হয়। আর প্রদক্ষিণ করে হাঁটু গেড়ে বসে এইভাবে হাত জোড় করে, আর তুলসী দেবীর অষ্টক আছে, তুলসী অষ্টকম বা বৃন্দাষ্টকম, গঙ্গেয় চাম্পেয় তড়ে বেনেন্দে রোচি প্রবাহ স্নাপিতাত্ম বৃন্দে বন্ধ করন্ধা দুতি দিব্য বাস বৃন্দে নমস্তে চরণার বৃন্দম বৃন্দাধরোদিতর মন্দহাস্যে নশাগ্রমুক্তা দুতি দীপ্তিতাস্যে विचित्र रत्न भरन श्रियाढ्ये बृंदे नमस्ते चरणार बृंदम समस्त वैकुंठ शिरमन्नौ श्री कृष्णस्य वृंदावन धन्न धामने दत्तातिकारे वृषभानुपुत्र बृंदे नमस्ते चरणार बृंदम तदद गया पल्लव पुष्प भृंग मृगादिभि माधव केलिकुंजा विभूषमाना बृंदे नमस्ते चरणार बृंदम तदीयदुतेन निकुंज जोन रोत्तुत्कुओ केलि विलास सिद्धि तत्सौभाग्यं केन निरुच्यतं तद बृंदे नमस्ते चरणार बृंदम रसाभिलाषो वसतिश्च बृंदा वने तद संघ्रे सरोज सेवा लब्धा च पंसां कृपया तवैव बृंदे नमस्ते चरणार बृंदम तं कीर्तस्य सत्तत तंत्राभिः लीलाभिधाना किल कृष्ण शक्ति तवैव मूर्ति तुलसी लीलोके बृंदे नमस्ते चरणार बृंदम भक्ता विहीनय अपराध लक्ष्य क्षिप्ताश्च कामादि तरंग मध्ये कृपामयि त्वं शरणं प्रपन्ना बृंदे नमस्ते चरणार बृंदम। এই হচ্ছে তুলসী অষ্টকম বা বৃন্দাষ্টকম। তুলসী এনার নাম বৃন্দা দেবী এবং তুলসী দেবী। হ্যাঁ, এর আরেকটা নাম আছে, কি বলেন তো? হরি। তুলসীর এক নাম হচ্ছে হরি। কেন না, এই অষ্টকের নিচে দুটো লাইন আছে, বলছেন বৃন্দাষ্টকং য শৃণুয়াৎ পঠেদ বা বৃন্দাবনাধীশ পদাব্জ ভৃঙ্গ স্বপ্রাপ্র বৃন্দাবন নিত্যবাস তৎপ্রেম সেবং লভতে কৃতার্থ। এই প্রকার যিনি কোন গৃহস্থ তিনি যদি এই প্রকার তুলসীতে জলধারা প্রদান করে আর প্রত্যহ স্নান টান করে দিয়ে শুদ্ধ বস্ত্র পরিধান করে, ভিজে কাপড়ে নাই কিন্তু, আপনারা অনেকে দেখি আমার বাবারা, আমার মায়েরা, আমার বোনেরা হ্যাঁ চান করে এসে ভিজে কাপড়ে বৃন্দা দেবীতে জল দেয়। এটা কখনো করবেন না। ধোয়া বস্ত্র পরিধান করে আর ঠাকুরের যেখানে জায়গা সেখানে একটা ঘটি রেখে দেবেন ছোট, ওই ঘটিতে প্রতিদিন জল দেবেন, ওটা মেজে ধুয়ে পরিষ্কার করে রাখবেন।
আর জল দেওয়ার মন্ত্র আছে, যখন জল দেবেন ওম গোবিন্দে বল্লভাং দেবীং ভক্ত চৈতন্যকারিণীম স্নাপয়ামি জগদ্ধাত্রীম কৃষ্ণ ভক্তি প্রদায়িনীম। হে বৃন্দা দেবী, আমি তোমাকে জল প্রদান করছি, তুমি আমার প্রতি প্রসন্ন হয়ে যাও, আর প্রসন্ন হয়ে গিয়ে তুমি আমাকে কৃষ্ণ ভক্তি প্রদান করুন। কারণ ইনি হচ্ছেন ভক্তি দেবী, ইনি হচ্ছেন হরি দেবী, ইনি হচ্ছেন বৃন্দা দেবী, ইনি তুলসী দেবী, ইনি কৃষ্ণ ভক্তি প্রদান করার একদম সুযোগ্যা। এই জন্যে ওনাকে জল দিলেন, প্রণাম করলেন। আর 4 বার প্রদক্ষিণ করতে হয়। তুলসীকে আপনার ডান দিকে রেখে প্রদর্শন করবেন, কখনো বাম দিকে রেখে প্রদর্শন করবেন না, তাহলে সংসারে বন্ধন বেড়ে যাবে। বিয়ের সময় কি করে, বর মাঝখানে দাঁড়িয়ে থাকতে আর বউটাকে নিয়ে ঘোরায়, এইরকম বাঁদিকে রেখে ঘুরায়, তাই নয়? তাহলে এটা কি হচ্ছে, সংসারের মধ্যে বন্ধনত্ব প্রাপ্ত হয়েছেন, 7 পাকে বন্ধন করেছে। ও পাক আর জীবনে খুলবে না যতদিন শরীরে প্রাণ থাকবে। বলছে ওই পাক খুলে যাবে, ওই সংসারের বন্ধন, মায়ার বন্ধন, ওটা খুলে যাবে যেদিন আপনি গুরু বৈষ্ণবের মন্দির, গুরু বৈষ্ণবকে প্রণাম করবেন, পরিক্রমা করবেন, ভগবানের মন্দির পরিক্রমা করবেন, আর তুলসী পরিক্রমা করবেন। ওই 7 পাকের বাঁধনটা চুটকি বাজাতে বাজাতে কখন যে খুলে চলে যাবে, আর তখন ভগবত সম্বন্ধে, তখন ভগবানের সঙ্গে, ভগবানের প্রেমে আপনি বন্ধিত হয়ে যাবেন। তা সেই জন্য এখানে প্রণাম করতে হয়, প্রণাম মন্ত্র রয়েছে। আর তারপরে ওই 4 বার পরিক্রমা করতে হবে, করে হাত জোড় করে হাঁটু গেড়ে। আর এই যে বৃন্দাষ্টকং আপনারা শুনলেন, এই বৃন্দাষ্টকং যদি কেউ প্রত্যহ করেন, তো তার কি হবে না, বলছেন বৃন্দাষ্টকং যশ শ্রীনিবাত পঠেদ বা। হয়তো কারোর মুখস্থ নেই, তিনি হয়তো বলতে পারছেন না, তিনি জানেন না, কিন্তু তিনি যদি শ্রবণ করেন, তাহলে ওই একই ফল। কীর্তন করলে যে ফল লাভ করবেন, শ্রবণ করলে একই ফল লাভ করবেন। এই জন্য শ্রীনিবাত পঠেদ বা। বৃন্দাবনাধীশ, বৃন্দাবনের অধিষ্ঠাত্র দেবতাকে ভগবান শ্রীকৃষ্ণ, রাধা গোবিন্দ বৃন্দাবনাধীশ। রাধা গোবিন্দের কি হবে, যুগল চরণে ভৃঙ্গ রূপে ভ্রমর কি করে, যেমন ফুলের মধু আস্বাদন করতে গিয়ে তারা এই ফুলে ওই ফুলে ওই ফুলে ওই ফুলে বসে তারা ফুলের মধু আস্বাদন করে, তদ্রূপ আপনি ওই ভৃঙ্গ রূপে মানস মধুকর, কি হবে, মধুকর রূপে আপনি রাধা গোবিন্দের চরণ পদ্মের ভৃঙ্গ হয়ে নিত্যকাল রাধা গোবিন্দের চরণ প্রান্তে বিরাজ করতে পারবেন। বৃন্দা দেবীর ক্ষমতা আছে এই সমস্ত করে দেবেন। এই জন্য এই তুলসীতে জল ধারা প্রদান করতে হয়। বিশেষ করে কোন গৃহস্থ, যে কোনো গৃহস্থ, তাহারা এই বৈশাখ মাসে তুলসীর জলধারা প্রদান করবেন। কবে থেকে বললাম, চৈত্র মাসের সংক্রান্তি থেকে জ্যৈষ্ঠ মাসের 1 তারিখ পর্যন্ত, পয়লা দিন পর্যন্ত। এটা আপনারা যারা এখনো পর্যন্ত করেননি, কালকের থেকে এটা শুরু করবেন। যা হবার হয়ে গেছে। ফোন সব বন্ধ করুন, ফোন এখানে চালাবেন না কেউ। তো এখন এই রকম ভাবে এখানে কথা বলবেন না, আপনার অপরাধ হবে। ফোনে কথা বলবেন না, কথা বললে শোনে না। তো এখন বাইরে চলে যাবেন, ফোন এলে এখানে কথা বলবেন না। তো এখন এইভাবে তুলসীকে সেবা করতে, এটা হচ্ছে সেবা। এই হচ্ছে তুলসীর, এর নাম হচ্ছে কেশব ব্রত। এই ব্রত পালন করলে কি হয়, ভগবান কেশব, ভগবানের এক নাম হচ্ছে কেশব। এই যে মায়েরা সব কি সুন্দর তিলক করেছেন না,
হ্যাঁ, তিলক করেছেন, খুব ভালো লাগছে, কিন্তু বামন গেল ঘর, নাঙ্গল তুলে ধর। মহারাজ এসেছে, মহারাজকে প্রসন্ন করার জন্য তিলক করেছে, মহারাজ চলে যাবে, ব্যাস সব মুছে টুচে দিয়ে তখন ফেলাম থালে, দিলাম গালে। হ্যাঁ, এইরকম করলে হবে না। এটা লোক দেখানো গোরা ভজা, লোক দেখানো করলে হবে না, লোকের মনোরঞ্জন করার জন্য নয়। সাধন ভজনটা হচ্ছে আত্মার মঙ্গলের জন্য, নিজের কল্যাণের জন্য, নিজের গৃহের সুখ শান্তির জন্য। এটা লোক দেখানোর জিনিস নয়। নারদ ঋষি ব্রহ্মার কাছে গিয়ে বলছেন, বাবা, ব্রহ্মার ছেলে হচ্ছে নারদ, বাবা জগতের লোক সব নাস্তিক, হ্যাঁ, যখন মাতৃগর্ভে ছিল হরিনাম করব বলে সকলে গিয়েছেন, কিন্তু ওখানে কেউ গিয়ে হরিনাম করে না। আর তোমার যে আরাধ্য দেব, আমার যে আরাধ্য দেব, তার ভজন করে না। বলে কি বলতে চাচ্ছ তুমি? বলে আমি শাস্ত্র অধ্যয়ন করে দেখলাম, সেখানে বলছেন ললাটে তিলকং নাস্তি, কণ্ঠে নাস্তি ত্রিকণ্ঠিকা, হৃদয়ে নাস্তি গোবিন্দ, স নর ব্রহ্ম রাক্ষস। হ্যাঁ, যার কপালে এই ঊর্ধ্বপুণ্ড তিলক থাকবে না, আর যার গলাতে ত্রিকণ্ঠী তুলসীর মালা থাকবে না, ত্রিকণ্ঠী পড়তে হবে, কিন্তু দুই কণ্ঠী পড়লে হবে না। অনেকে দুই কণ্ঠী পড়েন, কিন্তু হবে না। অধিকন্তু নিদশায় 4 কণ্ঠী 5 কণ্ঠী পড়ুন, অসুবিধা নাই, কিন্তু 3 কণ্ঠের নিচে হলে হবে না। কণ্ঠে নাস্তি, স্বয়ং নারদ ঋষি বলছেন এটা, কণ্ঠে নাস্তি ত্রিকণ্ঠিকা, আর হৃদয়ে নাস্তি গোবিন্দা। যিনি নিজে হাতে দুটো ফুল ঠাকুরের জন্য উঠিয়ে, তুলসী উঠিয়ে, যিনি ঠাকুরের চরণে পুষ্পাঞ্জলি অর্পণ প্রতিদিন না করে যে গ্রো গাছে সব সময় খেতে খেতে থাকে, সে হচ্ছে নরের উপর, নরের মতো দেখলে কি হবে, তাকে রাক্ষস বলা হয়েছে। আমি একে বলেছি শুধু তিলক করলে হবে না, গলায় মালা পরতে হবে। মালা অবশ্যই, মালা না পড়লে দেহ অপবিত্র থাকে, আর অপবিত্র দেহে আপনি যে কোনো কাজ করবেন ওটা অপবিত্র, ওটা ওর ফল অসুরে গ্রহণ করবে। হ্যাঁ, গলায় যদি মালা না থাকে, সে যে কোনো শুভ কর্ম করবে, সেই শুভ কর্মের সমস্ত ফল অসুরে গ্রহণ করবে। এই জন্যে আমাদের এটা হিন্দুদের অলংকার। প্রত্যেকটা জায়গার একটা ইউনিফর্ম আছে। কোন একটা স্টুডেন্ট, তিনি স্কুলে যাবেন, সেই স্কুলের একটা ইউনিফর্ম আছে, সেই ইউনিফর্ম পরে তাকে স্কুলে যেতে হবে। কোন ডিফেন্সের চাকরি করতে যাবেন, প্যারেড গ্রাউন্ডে যখন প্যারেড করতে যাবেন, তখন ইউনিফর্ম পরে যেতে হবে। কোর্টের মধ্যে জজ সাহেব যখন তার আসনে বসবেন, তার একটা ইউনিফর্ম আছে। উইদাউট ইউনিফর্মে ওখানে নট অ্যালাউড। সব জায়গায় যদি ইউনিফর্মের দরকার হয়, তাহলে ভগবানের পূজা করতে গেলে, ভগবানের সেবা করতে গেলে, হরিগুরু বৈষ্ণবের সেবা করতে গেলে, বৃন্দাদেবীর সেবা করতে গেলে কেন ইউনিফর্ম লাগবে না? ইউনিফর্ম অবশ্য লাগবে। তুমি যদি গলায় মালা না করে তুলসীতে জল দাও, তুলসী তোমার জল গ্রহণ করবে না। তুমি যদি ভগবানের প্রণাম করো, তুলসীর মালা না পরে ভগবান তোমার প্রণাম গ্রহণ করবে না, এটা জেনে রাখবে। প্রণাম গ্রহণ করবে না। কেন? বলে আমি তো প্রণাম করছি, ঠাকুর আছে। বলে ঠাকুরের ওখানে চিত্র আছে, ঠাকুর ওর মধ্যে থেকে তোমার দিকে মুখ ঘুরিয়ে নিয়েছে। কেন? যার কপালে তিলক থাকে না, তার বলছে তার দিকে তাকাতেও নেই, অপবিত্র হয়ে যায় চোখ। সূর্যের দিকে তাকিয়ে চোখ শুদ্ধি করে নিতে হয়। সূর্য সবকিছু শোধন করে। এই জন্য প্রত্যেকের, আপনারা জানেন না, কোনোদিন যদি মণিপুর যান, ইম্ফল একটা রাজ্য আছে না আমাদের ভারতবর্ষে,
তো ওইখানে রাজধানীর নাম হচ্ছে মণিপুর। মণিপুরের রাজধানীর নাম মনে হয় ইম্ফল, তাই তো? হ্যাঁ, মণিপুরের রাজধানীর নাম হচ্ছে, মণিপুর একটা রাজ্য, সেই রাজ্যের নাম হচ্ছে ইম্ফল। তা আপনারা যদি কোনোদিন যাবেন তো ওখানে দেখবেন প্রত্যেকটা এতটুকু থেকে আরম্ভ করে একদম শ্মশানে যাবে এইরকম অবস্থা পর্যন্ত প্রত্যেকের গলায় মালা আছে আর এইরকম তিলক করা আছে। তারা মাছের ব্যবসা করছে, দোকানদারি করছে, সব কাজ, আমরা যত কাজ করি সব কাজ করে, কিন্তু গলায় মালা আছে, তিলক আছে। কেন জানেন? ওই মহারাজ ওখানে যখন দাপর যুগে ওই মণিপুরের রাজা ছিলেন মহারাজ বীর হাম্বির, নাকি একটা নাম ছিল, আমার অত নামটা অত মনে আসছে না। যাই হোক, বীর হাম্বির নয়, অন্য কিছু। তো তার কন্যার নাম ছিল চিত্রাঙ্গদা। যখন যুধিষ্ঠির মহারাজ রাষ্ট্রীয় যজ্ঞ করেছিলেন, ঘোড়া যখন ছেড়ে দিয়েছিলেন, ঘোড়া তখন ওখানে গিয়েছিলেন, আর সঙ্গে যাচ্ছিলেন কে? ভীম আর অর্জুন। তা অর্জুন ওখানে গিয়েছেন, অর্জুন হচ্ছেন কৃষ্ণ ভক্ত, তার গলায় মালা রয়েছে, তার কপালে তিলক আছে, আর ঘোড়ার পিছনে পিছনে যাচ্ছে। তা ওইখানে মণিপুরের রাজা ওই ঘোড়াকে আটকে ছিল, তখন অর্জুনের সঙ্গে যুদ্ধে পরাজিত হয়ে যায়। আর তদনন্তন কালে কন্যাদান হচ্ছে সর্বশ্রেষ্ঠ দান এখনো পর্যন্ত। হ্যাঁ, যত দান আছে তার মধ্যে হচ্ছে কন্যাদান হচ্ছে সর্বশ্রেষ্ঠ দান। আর কন্যাদানের সঙ্গে গোদান এবং বিদ্যাদান এগুলো সমান করেছেন। তা তখন ওই মণিপুরের রাজা তিনি প্রসন্ন হয়ে তার একমাত্র কন্যা চিত্রাঙ্গদা, একদম যুদ্ধে পারঙ্গত, সেই চিত্রাঙ্গদার সঙ্গে অর্জুনের বিবাহ দিতে চাইলেন। অর্জুন তখন বললেন, হ্যাঁ আমি বিবাহ করতে পারি, ও যদি আমার সঙ্গে গলায় তুলসীর মালা পরে আর এই রকম তিলক করে, আর তার সঙ্গে সঙ্গে আপনাকেও করতে হবে। রাজাকে বলছেন, আপনি যদি এইরকম তিলক করেন আর গলায় এইরকম তুলসীর মালা পরেন, তাহলে আমি আপনার কন্যাকে গ্রহণ করতে পারি। রাজা বললেন, হ্যাঁ আমি তাই করব। এইরকম একজন সুযোগ্য পাত্র পেয়ে আমি একে ছেড়ে দেবো কি করে? ও যা বলবে, আমার মেয়ে উপযুক্ত বর হচ্ছে অর্জুন। এই বলে রাজা তিনি নিজেই তিলক করলেন আর গলায় মালা পরলেন, কন্যাকে তিলক করিয়ে দিলেন, গলায় মালা পরিয়ে দিলেন, দিয়ে অর্জুনের সঙ্গে বিবাহ দিলেন। সংস্কৃত ভাষায় আছে, নো দেবম দেবতা মর্চয়েৎ, তুমি যদি দেবতা না হও তাহলে তুমি দেবতার পূজা করলে দেবতা তোমার পূজা গ্রহণ করবে না। হ্যাঁ, দেবতা গ্রহণ করবে। আমি একটা ছোট্ট উদাহরণ দিচ্ছি, আমার রমা মাকে দিয়ে উদাহরণ দিচ্ছি। রমা মা, উনি তো সধবা নারী, ওনার স্বামী বেঁচে আছেন। এখন উনি যদি সীতার সিঁদুর মুছে দিয়ে, হাতের শাখা খুলে দিয়ে আর একটা ধুতি পরে যদি ওনার স্বামীর সামনে যায়, তাহলে স্বামী কি প্রসন্ন হবেন? কোন মায়ের স্বামী প্রসন্ন হবে? কি গো, হবে? কেন? এটা হচ্ছে অশোভনীয়, এটা কোনোদিন শোভিত হবে না। তাহলে আমার গোবিন্দের কপালে তিলক আছে, আমার গোবিন্দের গলায় মালা রয়েছে, আর আমি যদি তার সেবা করতে যাই, যদি আমার কপালে তিলক না থাকে, গলায় মালা না থাকে, তাহলে গোবিন্দ আমার পূজা গ্রহণ করবেন? করবে না। এই জন্য করতে হবে। তো তখন কি করলেন? অর্জুন তো চিত্রাঙ্গদাকে বিবাহ করলেন, বিবাহ করে বলছেন, আমি তো এখন ভারত ভ্রমণে বেরিয়েছি, এখন এখানে থাক, আমি সময় মতো একে নিয়ে চলে যাব। বলে চলে গেলেন। আর রাজা তখন দেখলেন, বাবা আমি যখন তিলক করেছি আর আমি যখন গলায় মালা পরেছি, তাহলে আমার রাজ্যে যত প্রজাগণ আছে সবাইকে নির্দেশ দিয়ে দিলেন, কালকের থেকে আমি সকালবেলায় উঠে
সকলের কপালে যেন তিলক দেখি, গলায় যেন ত্রিকণ্ঠী মালা দেখি। আর সেই থেকে মা চলে আসছে রেয়াজটা আজও পর্যন্ত। পরবর্তীকালে তারা কি করবে, ওই পরম্পরায় ওই বেশটা আছে, ওরা ওটা অলংকার বলে মনে করে নিয়েছেন, যে যেমন সধবা নারী তার শীতেতে সিঁদুর পড়তে হয়, শাঁখা পড়তে হয়, কানে দুল পড়তে হয়, নাকে এই পড়তে হয়, হ্যাঁ, ওরা মনে করেছে এটা তাহলে আমাদের একটা অলংকার, সেই অলংকার হিসাবে ওরা পরে এখনো পর্যন্ত। বললাম তো, ওরা মাছের দোকানে মাছ কিনছে, মাছ বিক্রি করছে, কিন্তু গলায় মালা আছে, তিলক আছে। বলে মহারাজ এটা অপরাধ নয়? বলে না। বলে কেন? না, তুলসী হচ্ছে দেহকে পবিত্র করে। ওই তুলসীর নাম হচ্ছে, তুলসীর আমরা কিসের যে কোনো মালা পড়তাম না, এই কাঠের মালা কার কার গলায় দেখছিলাম। কাঠের মালা পড়লে হবে না। তুলসীর হার না পরে যে ছাড়, জমালয়ে বাসতার, তিলক ধারণ না করে যে জন, বৃথাই জন্ম তার। তা তুলসীর মালা পড়তে হবে। বলে কেন? না, তুলসী হচ্ছে পবিত্র বস্তু। আপনি যত অপবিত্র হয়ে যান না কেন, সূচি অসুচি, পবিত্র অপবিত্র, ওই তুলসীর মালা আপনাকে পবিত্রতা এনে দেবে। আর তুলসীর মালা, মালা তো একে বলা হয় মালা। মালা শব্দের অর্থ কি? সংস্কৃত ভাষায় বলছেন মা মানে, পড়েছ সংস্কৃত পড়েছ? মা মানে আমাকে, মা মানে আমাকে, লা মানে নিয়ে যাওয়া। যাকে ধারণ করলে, যাকে আশ্রয় করলে আমাকে গোবিন্দের পাদ পদ্মে নিয়ে যাবে, তার নাম হচ্ছে মালা। কি বুঝতে পারছেন? আপনি বুঝতে পারছেন? হরে কৃষ্ণ। আপনি তো বুঝবেন, আপনি তো ধামে বাস করেন, শান্তিপুরে বাস করেন, আপনি সবসময় শান্তিতেই থাকেন। হ্যাঁ, শান্তিপুরে বাস করেন মানে সবসময় শান্তি একদম। তা তিলক মালা না পড়লে বাবা অশান্তি হয়ে যাবে। হ্যাঁ, সুতরাং অদ্বৈত প্রভুর কৃপা লাভ করতে গেলে, ধামের কৃপা লাভ করতে গেলে ওই তিলক মালা পড়তে হবে, তা নাহলে অদ্বৈত প্রভুর কৃপা পাওয়া যাবে না। যত অদ্বৈত প্রভুর চরণে লুটুপুটি খান। কারণ অদ্বৈত প্রভু তিনি নিজেই তিলক মালা ধারণ করেন। এই অদ্বৈত প্রভুর একটা সুন্দর কাহিনী আপনাদের শোনাচ্ছি। হ্যাঁ, শোনাবো। হয়তো আপনারা জানেন না, কারণ এসব কথা আপনারা আলোচনা করেন না। আমার এই দিদি ভাই আছে, পপি দিদি ভাই, হ্যাঁ, তা শান্তিপুর থেকে এসেছেন এনারা। যারা যারা শান্তিপুর থেকে এসেছেন শুনুন। বাবলাই হচ্ছে অদ্বৈত প্রভুর বাড়ি। অদ্বৈত প্রভুর বাবার নাম কি জানেন? কেউ জানেন না, অতএব আপনারা শান্তিপুরে বাস করেন। হ্যাঁ, অদ্বৈত প্রভু বাবার নাম হচ্ছে কুবের পণ্ডিত। হ্যাঁ, আর মায়ের নাম কি? মায়ের নাম কি? ওই তো, তাহলে মায়ের নাম হচ্ছে নাভা দেবী, বাবার নাম হচ্ছে কুবের পণ্ডিত। দেখুন, আমি তো শান্তিপুরে বাস করি না, আমি বলছি, আর আপনারা শান্তিপুরে অদ্বৈত প্রভুর বাড়ির কাছে বাস করেন, আর আপনারা এইটুকুই জানেন না, তাহলে কি করে হবে? তা যাই হোক, তার পিতার নাম হচ্ছে কুবের পণ্ডিত এবং মায়ের নাম হচ্ছে নাভা দেবী। তার সহধর্মিনীর নাম হচ্ছে সীতা দেবী। হ্যাঁ, সীতা ঠাকুরানী বলুন আর সীতা দেবী বলুন। সীতা ঠাকুরানী বলা যাবে না, হ্যাঁ, সীতা দেবী বা সীতা বলতে পারেন, ঠাকুরানী। যাই হোক, এখন কথা হচ্ছে অদ্বৈত প্রভুর পিতৃবিয়োগ হয়েছে, মানে কুবের পণ্ডিত তিনি পরলোকগত হয়েছেন। তা আমাদের হিন্দু শাস্ত্রে নিয়ম আছে, যদি কারোর বাবা মা পরলোকগত হন, তাহলে তার কেউ 11 দিনে, কেউ 15 দিনে, কেউ 30 দিনে শ্রাদ্ধ কার্য করতেন। তখনকার নিয়ম ছিল 30 দিনে, এটা মানতে হবে। হ্যাঁ, শ্রাদ্ধ মানে, শ্রাদ্ধ শব্দের অর্থ হচ্ছে শ্রদ্ধা অর্পয়তি ইতি যব শ্রাদ্ধ। তা বাবার জন্য শ্রদ্ধা অর্পণ করার জন্য এটা হচ্ছে তপস্যা।
বাবা গত হয়েছে, মা গত হয়েছে, গুরুজন চলে গেছে, তার জন্য আমি তপস্বিনী হয়ে 1 মাস আমি অতিবাহিত করব। এখন সব সুবিধাবাদী হয়ে গেছি আমরা, হ্যাঁ, কিন্তু এটা আমরা পালন করি না, করলে ভালো। তো যাই হোক, এখন এই অদ্বৈত প্রভু তিনি তার বাবার পিতৃ শ্রাদ্ধ করবেন। শান্তিপুরে ফুলিয়ায় যত ব্রাহ্মণ ছিলেন সব ব্রাহ্মণকে নিমন্ত্রণ করেছেন। বড় বড় সমস্ত ভট্টাচার্য, বন্দ্যোপাধ্যায়, চট্টোপাধ্যায়, গঙ্গোপাধ্যায়, বড় বড় নাম করা সব উচ্চ বংশে, উচ্চ বর্ণে সমস্ত সবাইকে নিমন্ত্রণ করেছে। তার সঙ্গে শান্তিপুরের সব যার যার বলা তিনি নিমন্ত্রণ করেছেন। শ্রাদ্ধের দিনে সব সুন্দর করে একবার সাজানো হয়েছে আসর, প্রত্যেকের জন্য সুন্দর সুন্দর বসার আসন, তাদের সেবার ব্যবস্থা, দান ধ্যান অনেক করবেন। হ্যাঁ, বাবা আর তো বাবার শ্রাদ্ধ তো আর হবে না, এই শেষ। হ্যাঁ, তো এই জন্য খুব সুন্দর ব্যবস্থা করেছেন। সকাল থেকে রান্না বান্না চলছে। 11টা, 11:30 বাজে, 12টা বাজে ঠাকুরের ভোগ লেগেছে। কারণ অদ্বৈত প্রভু তো সবাইকে প্রসাদ দিবেন, তাই নয়? প্রসাদ ছাড়া তো কিছু দিবেন না। আমাদের মতো অমেধ্য কমেধ্য দেয় না বৈষ্ণবগণ। আর এটা শ্রাদ্ধে দেওয়া নিষেধ আছে। হ্যাঁ, যারা হচ্ছে গিয়ে বাবা মায়ের শ্রাদ্ধে অমেধ্য কুমেধ্য দেয়, ওরা হচ্ছে আসরিক শ্রাদ্ধ হয়। ওটা হচ্ছে আসরিক শ্রাদ্ধ। তা আমার বাবা কি অসুর ছিলেন নাকি? মা অসুর ছিলেন? হ্যাঁ, সুতরাং ওই শ্রাদ্ধ করা ঠিক নয়, আসরিক শ্রাদ্ধ হয়ে যায়। যারা বাবা মাকে অমেধ্য কুমেধ্য দিয়ে শ্রাদ্ধ করে, ওটা হচ্ছে আসরিক শ্রাদ্ধ। তো এখন শ্রাদ্ধ ভোগ লেগে গেছে, ঠাকুরের ভোগ হয়ে গেছে। এমন সময় সব ব্রাহ্মণগণ চারিদিকে বসে গেছে, প্রসাদ বিতরণ করা হবে। ঠাকুর ঘরতে যেমন আমরা ভোগের থালা নিয়ে বেরিয়ে করে নিয়ে আসি, সেই রকম বের করতে যাচ্ছেন। এমন সময় নামাচার্য ছিল হরিদাস ঠাকুর, তিনি একেবারে দুটো হাত তুলে আর হরিনাম করতে 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 অদ্বৈত প্রভুর গৃহে গিয়ে উপনীত। আর ওই যে অযাচিত ভাবে, একটা কথা জেনে রাখুন মা, আপনারা সকলেই, একজন বৈষ্ণবকে আমার বাড়িতে নিমন্ত্রণ করে ডেকে আনলাম, ডেকে এনে তাকে সুন্দরভাবে সেবা শুশ্রূষা করে, হ্যাঁ, তার যা যা দরকার সমস্ত সেবা টেবা করে তাকে যাবার সময় কিছু প্রণামী দিয়ে পাঠিয়ে দিলাম। তার দ্বারা তার একটা স্বীকৃতি হবে, গৃহস্থের মঙ্গল হবে, কল্যাণ হবে। বলছে ওই যে বৈষ্ণবকে আমি নিমন্ত্রণ করে আনলাম, তার সেবা করে যে ফলটুকু আমি লাভ করলাম, হ্যাঁ, একটা যদি অযাচিত ভাবে কোনো বৈষ্ণব আমার বাড়িতে এসে যায়, শুদ্ধ বৈষ্ণব চাই, কিন্তু যেমন তেমন বিড়ি খাওয়া, চিমটে ধরা বৈষ্ণব হলে হবে না, গেঁজা খাওয়া, বোতল খাওয়া বৈষ্ণব হলে হবে না। প্রসাদ ভোজী বৈষ্ণব, যিনি ভগবানের নিবেদিত প্রসাদ ব্যতীত আর অন্য কিছু গ্রহণ করে না, নিরন্তর তিনি ভগবত সেবায়, যিনি সংসারী নন, যিনি কোনোদিন সংসারে প্রবেশ করেননি, এই রকম যদি বৈষ্ণব অবাঞ্ছিত অবস্থায় অযাচিত ভাবে যদি আমার গৃহে এসে যায়, আর আমি যদি সেই বৈষ্ণবের, ওই নিমন্ত্রণ করা বৈষ্ণবের মতো সেবা করি মা, তো 100 গুণ ফল বেশি পাবেন। হ্যাঁ, 100 গুণ ফল বেশি। তা আজকের অদ্বৈত আচার্য প্রভু হরিদাস ঠাকুরকে নিমন্ত্রণ জানায় নাই, করেন নাই, কারণ তিনি এই জগতে এসেছেন কোন ম্লেচ্ছ কুলকে আশ্রয় করে। তিনি মুসলমান কুলে জন্মগ্রহণ করেছিলেন। সেই জন্য আজকের অদ্বৈত আচার্য ঠাকুর চিন্তা করলেন, এখানে সব ব্রাহ্মণ সমাজ, আমি হরিদাস ঠাকুরেরকে চিনি, জানি, তাকে আমি সম্মান করি, তাকে আমি প্রণাম করি, তাকে আমি নামাচার্য বলে, মহাপ্রভুর প্রিয় পাত্র বলে মানি, কিন্তু এরা তো মানে না।